আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা আমাদের প্লান্ট ফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্ট। ওকে, এবং এটা হচ্ছে আমাদের আমরা বেসিক্যালি এর ফান্ডামেন্টালটা ক্লাস 4 থেকে আমাদের পড়ানো হয়, এবং মোর ডিটেলস আমরা কোথায় জানতে পারি? ক্লাস 11 এর মধ্যে এনসিইআরটি বা অন্যান্য বইয়ের মধ্যে এটা কিন্তু ডিটেলসে দেওয়া থাকে। তো বেসিক্যালি ফটোসিনথেসিস শুরু করার আগে আমি কয়েকটা কথা বলি যে জাস্ট থিঙ্ক যে আমাদের প্রথম লাইফটা, মানে লাইফের অরিজিন কোথায়? প্রথম আমরা জানি সেটা হচ্ছে সমুদ্রের জলে। বাট লাইফটাকে কন্টিনিউ করার জন্য আমাদের কিসের প্রয়োজন? নিশ্চয়ই এনার্জি। বাট আর আমরা কি জানি? আমরা ছোট থেকেই জানি যে সকল শক্তির উৎস হচ্ছে আমাদের কি? সূর্য মামা বা সান। কিন্তু আমরা কি ডিরেক্টলি কি সূর্যের থেকে কোনো এনার্জিকে গেইন করতে পারি? না। সেটা কি হয়? বিভিন্ন ফর্মে হচ্ছে কি ট্রান্সফার হয়। তো এই ট্রান্সফারের একটা হচ্ছে প্রসেস হচ্ছে কি ফটোসিনথেসিস, অর্থাৎ সূর্যের লাইট এনার্জি ট্রান্সফারের একটা প্রসেস হচ্ছে ফটোসিনথেসিস। এবার কিভাবে সেটা করে সে আমরা জানবো। তো ফটোসিনথেসিস প্রথম ওয়ার্ডটা আমাদের কে ইউজ করেছিল? বলে রাখি যে ফটোসিনথেসিস একটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। ফটো আমাদের লাইটের সঙ্গে কানেক্টেড বা আলোর সঙ্গে কানেক্টেড, আর সিনথেসিস মানে সংশ্লেষ। তো বেসিক বলতে গেলে ফটোসিনথেসিস মানে হচ্ছে আমাদের আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ করা। এবার কথা হচ্ছে এই ফটোসিনথেসিসটা ঘটাবে কারা? ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে কিন্তু আমাদের ফটোসিনথেসিস ঘটে। এবার সবার মধ্যে একটা ধারণা থাকে যে আহ, শুধুমাত্র উদ্ভিদরাই ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু না, প্রাণীরাও করতে পারে। কিন্তু তাদের মধ্যে কি কন্ডিশন থাকতে হবে? যে যদি ক্লোরোফিল থাকে, যেমন আমাদের ইউগ্লিনাকে যদি দেখি, ইউগ্লিনা কিন্তু আমাদের ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু সেটাও কিন্তু একটা প্রাণী। কিসের উপস্থিতির জন্য? আমাদের ক্লোরোফিলের প্রেজেন্সের জন্য সে কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। ওকে, তো এই ধারণাটা মাথার থেকে বের করে দাও যে শুধুমাত্র উদ্ভিদরাই ফটোসিনথেসিস করতে পারে। এখন যদি আমাদের বডির মধ্যে ক্লোরোফিল থাকতো, আমরাও কিন্তু ফটোসিনথেসিস করতে পারতাম। তো যেটা বলছিলাম যে ফটোসিনথেসিস একটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, যেটা প্রথম ইউজ করেছিল বিজ্ঞানী ব্ল্যাকম্যান। ফটো শব্দ কিসের সঙ্গে রিলেটেড? লাইটের সঙ্গে। সিনথেসিস অর্থাৎ আমাদের সংশ্লেষণ, বা যেটাকে আমরা কি বলি? উৎপাদক বলি। অর্থাৎ লাইটের উপস্থিতিতে কোনো কিছু উৎপাদন করছে। কে উৎপাদন করছে? ক্লোরোফিল যুক্ত কোষ। এবার কি উৎপাদন করছে? ফটোসিনথেসিসে কি হচ্ছে? আমাদের লাইট এনার্জিটা আমাদের কেমিক্যাল এনার্জি হিসেবে গ্লুকোজের মধ্যে স্টোর হচ্ছে। অর্থাৎ ফটোসিনথেসিসের মাধ্যমে আমরা কি তৈরি করছি? গ্লুকোজ তৈরি করছি, যেটার মধ্যে আমাদের লাইট এনার্জিটা কেমিক্যাল এনার্জির রূপে সঞ্চিত হয়ে আছে। ওকে, তো এনসিইআরটি কি বলেছে? এনসিইআরটিতে এখানে আমরা কটা? চারটা দেখতে পাচ্ছি। 11 হ্যাঁ, 11.1 যে হোয়াট ডু ইউ নো, দেন আর্লি এক্সপেরিমেন্টস, দেন 11.3 ওয়ের ডাজ ফটোসিনথেসিস টেক প্লেস, দেন আছে আমাদের হাউ মেনি পিগমেন্টস আর ইনভলভ ইন ফটোসিনথেসিস, অর্থাৎ কতগুলো রঞ্জক ফটোসিনথেসিসের সঙ্গে রিলেটেড। দেন 11.5 আছে হোয়াট ইজ লাইট রিয়াকশন, অ্যান্ড দেন আছে 11.6 দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট, অ্যান্ড 11.7 আছে কি ওয়ের আর দ্য এটিপি অ্যান্ড এনএডিপি। তো আজকে আমরা দেখি কতটা কভার করতে পারি, বাকিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তো এনসিইআরটি এখানে কি বলেছে যে অল অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস ডিপেন্ড অন প্লান্টস ফর দেয়ার ফুড। হ্যাঁ, এটা তো ঠিক যে প্রত্যেকটা অ্যানিমাল ইনক্লুডিং হিউম্যান কিসের উপর ডিপেন্ড করে? প্লান্টের উপর। কেন? কারণ তারাই একমাত্র যারা সূর্যের আলোর থেকে খাবার তৈরি করতে পারে জেনারেলি। তার জন্য আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট, তাদের খাবারের উপর। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার ফ্রম ওয়্যার প্লান্টস গেট দেয়ার ফুড? এবার আমাদের কোশ্চেন করেছে যে কখনো তোমরা কি অবাক হয়েছে যে গাছপালা কোথা থেকে তাদের খাবারগুলো পায়? গ্রিন প্লান্ট ইনফ্যাক্ট have to make or rather synthesis the food they need and all other organisms depend on them for their needs. তো গ্রিন প্লান্টরা খাবার তো বানাচ্ছে, অর্থাৎ ফুড তারা তৈরি করছে। কিসের জন্য? নিজের চাহিদা, অর্থাৎ নিজের যে ফটোসিনথেসিস যে করবে সেটার জন্য তো এনার্জি প্রয়োজন। এবার সেই এনার্জিটা সে পাবে কোথার থেকে? সে যে খাবারটা তৈরি করবে সেই খাবারটাকে সে ইউজ করবে, সেখান থেকে সে এনার্জি পাবে। আর বাকি রিমেইন যে খাবারগুলো রয়েছে বা ফুড যেটা রয়েছে সেগুলোকে ইউজ করবে, সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে অর্গানিজমগুলো রয়েছে তারা। The green plant make rather synthesis and the food need through photosynthesis are therefore called autotrophs. এবার গ্রিন প্লান্ট হচ্ছে আমাদের একা একই খাবার তৈরি করতে পারে, তার জন্য আমরা গ্রিন প্লান্টকে কি বলবো? অটোট্রপস, বিকজ দে ক্যান হচ্ছে সিনথেসিস ফুড। তারা হচ্ছে কি ফুড সিনথেসিস করতে পারে একাকী। এবার ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্যাট দ্য অটোট্রফিক নিউট্রিয়েন্ট ইজ ফাউন্ড অনলি ইন প্লান্ট। ওকে, শুধুমাত্র অটোট্রপস আমরা কাদের ক্ষেত্রে পাবো? জেনারেলি আমরা প্লান্টসের ক্ষেত্রেই পেয়ে থাকি অটোট্রফিক নিউট্রিয়েন্ট।
and all other organisms depend on the green plant for food আর heterotrophs। আর কি অন্যান্য যে অ্যানিমেলস গুলো সেটা হচ্ছে আমাদের প্লান্টস এর উপর ডিপেন্ডেন্ট খাবারের জন্য, বেসিক নিডস এর জন্য, তাই কিন্তু তাদেরকে আমরা কি বলবো, হেটারোট্রফস বলবো। গ্রিন প্লান্টস ক্যারি আউট ফটোসিনথেসিস। এবার কারা ফটোসিনথেসিস করছে, আমাদের গ্রিন প্লান্টস হচ্ছে আমাদের ফটোসিনথেসিস করছে। তো ফটোসিনথেসিস একটা হচ্ছে ফিজিকো কেমিক্যাল প্রসেস, যেটাকে বাংলাতে আমরা কি বলি, জৈব রাসায়নিক প্রক্রিয়া। প্রসিড বাই হুইচ দে ইউজ লাইট এনার্জি টু ড্রাইভ দ্য সিনথেসিস অফ অর্গানিক কম্পাউন্ড। যেখানে তারা কি করে, লাইট এনার্জিকে ইউজ করে কি সিনথেসাইজ করার জন্য, অর্গানিক কম্পাউন্ডকে, এবং সেই লাইট এনার্জিটাকে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কেমিক্যাল এনার্জি রূপে স্টোর করে রাখে। আলটিমেটলি অল লিভিং ফর্ম অন আর্থ ডিপেন্ড অন সানলাইট। তো কি আমরা দেখতে পাচ্ছি, সূর্যের উপরেই সবাই কিন্তু ডিপেন্ডেন্ট। অর্থাৎ গাছটা বা প্লান্টসরা কি করছে, ডিরেক্টলি নিউট্রিয়েন্ট পাচ্ছে সূর্যের আলো থেকে খাবার তৈরি করে, আর অন্যান্য যে অর্গানিজম গুলো রয়েছে তারা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু সেটাকে মানে নিচ্ছে সূর্যের যে এনার্জিটা। ওকে, this the use of energy from sunlight by plants doing photosynthesis is the basis of life on earth। তো photosynthesis কি, photosynthesis হচ্ছে basis of life, যে ফটোসিনথেসিস ছাড়া পৃথিবীতে কোনো রকম লাইফ এক্সিস্টই করবে না। ফটোসিনথেসিস ইজ ইম্পর্টেন্ট ডিউ টু টু রিজন। এবার ফটোসিনথেসিস আমাদের কেন হচ্ছে প্রয়োজন, আমরা তো জানলাম যে বেসিক্যালি আমাদের ফুডের জন্য ফটোসিনথেসিস প্রয়োজন। ইট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ অল ফুড অন আর্থ, যে প্রত্যেকটা খাদ্যের জন্য আমাদের ফটোসিনথেসিস প্রয়োজন। It is also responsible for the release of oxygen into atmosphere by green plants। তো এটা আর কিসের জন্য রেসপন্সিবল, সেটা হচ্ছে আমাদের অক্সিজেন রিলিজের জন্য। এবার ফটোসিনথেসিসের জন্য যদি আমরা জেনারেল ইকুয়েশনটা দেখি, তো সেখানে দেখা যায় যে ফটোসিনথেসিসের জেনারেল ইকুয়েশনে কি বলছে, আমাদের কাঁচামাল হিসেবে কি কি লাগবে, র মেটেরিয়াল হিসেবে, সেটা হচ্ছে আমাদের H2O লাগবে, যেটা গাছ কোথার থেকে পায়, মাটির নিচের জল থেকে। দেন CO2 লাগবে, কার্বন ডাই অক্সাইড, সেটা কোথার থেকে পায়, আমাদের অ্যাটমসফিয়ার থেকে। ওকে, আর কিসের উপস্থিতিতে, সানলাইটের উপস্থিতিতে, কিসে হচ্ছে, কোন রঞ্জকের উপস্থিতিতে, ক্লোরোফিলের প্রেজেন্সে সেটা কি তৈরি করছে, C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, তার সঙ্গে সঙ্গে আলাদা কি তৈরি করছে, অক্সিজেন। অক্সিজেনও কিন্তু রিলিজ করছে। এই অক্সিজেনটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ উই আর আমরা হচ্ছে প্রাণী, তো অক্সিজেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো হ্যাভ ইউ এভার থট হোয়াট would happen if there were no oxygen to breathe? এবার ভেবে নাও যে অক্সিজেন না থাকলে কি হবে। This chapter focuses on the structure of the photosynthetic machinery। এবার এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কোন জিনিসটাকে বেশি ফোকাস করবো, সেটা হচ্ছে ফটোসিনথেটিক মেশিনারি, অর্থাৎ কিভাবে ফটোসিনথেসিসটা অ্যাকচুয়ালি হচ্ছে, ফটোসিনথেসিস করার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, কি কি মেশিনারি ইউজ হচ্ছে, and the various reaction and that transform light energy into chemical energy। আর অনেক ধরনের রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন আমরা দেখবো, যেটা কি করছে, লাইট এনার্জিটাকে আমাদের কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে বা ট্রান্সফার করছে। তো এটা গেল হচ্ছে আমাদের বেসিক একটা ইন্ট্রোডাকশনস, যে হোয়াট ডু ইউ নো অ্যাকচুয়ালি, না এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন। এবার হচ্ছে নেক্সট কি বলেছে, বলছে 11.1 বলেছে যে হোয়াট ডু ইউ নো, এখন আমরা কি জানি। Let us try to find out what we already known about photosynthesis। এবার বলেছে যে photosynthesis এর ব্যাপারে আমরা কি জানি আদতে। Some simple experiment you may have done in the earlier classes have shown that chlorophyll, that is a green pigment of the leaf, light and CO2 are required for photosynthesis to occur। এবার আমরা কি জানি, আমরা আগের অনেক এক্সপেরিমেন্টে দেখেছি যে ফটোসিনথেসিসের জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট হয়, ক্লোরোফিল, জল, লাইট, CO2 ইত্যাদি। You have you may have carried out the experiment to look for starch formation in tulips। এবার আমাদের ছোটতে আরেকটা, যেটা হচ্ছে আমরা ক্লাস 9 যদি বইটা ভালোভাবে পড়ি, 9 লাইফ সায়েন্সের বই, সেখানে আমরা স্টার্চ ফর্মেশনের একটা কনসেপ্ট দেখতে পাই, যে কিভাবে স্টার্চ ফর্মেশন হচ্ছে অ্যাকচুয়ালি, এবং সেখান থেকে আমরা কিভাবে বুঝতে পারি যে যে ফটোসিনথেসিসের জন্য আমাদের সূর্যের আলো প্রয়োজন। তো এখানে কি বলেছে, you may have carried out the experiment to look for starch formation in tulips। তো বেসিক্যালি এটা পড়ার আগে আমি বলছি কি হচ্ছে, বেসিক্যালি দুটো পাতা নেওয়া হয়, একটা পাতার উপরে ব্ল্যাক পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়, অপর পাতাটা হচ্ছে এমনি থাকে, এবং দুটাকে কি করা হয়, সূর্যের আলোর মধ্যে রাখা হয়। এবার যেটার মধ্যে ব্ল্যাক পেপার থাকে না, সেটাতে ফটোসিনথেসিস হচ্ছে, আর যেটার উপরে ব্ল্যাক পেপার দেওয়া রয়েছে সেটাতে হচ্ছে আমাদের ফটোসিনথেসিস হচ্ছে না। এবার এবার এটাকে টেস্ট করার জন্য আমরা কি ইউজ করি, আয়োডিন টেস্ট, যে আদতে স্টার্চ ফর্মেশন হচ্ছে কিনা। ফটোসিনথেসিস হলে তো স্টার্চ ফর্মেশন হবে, তাই না।
বা স্টার্চ ফর্মেশন হচ্ছে কিনা এটাকে আমরা আয়োডিন টেস্টের মাধ্যমে দেখি। দেখা যাচ্ছে যে যেটার উপরে আমাদের যেই পোর্শনে পাতার যেই পোর্শনে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে ঢাকা ছিল সেটার উপরে যখন আমরা আয়োডিন টেস্ট করছিলাম সেটা কোনো রকম রেজাল্ট কিন্তু দিচ্ছিল না, অর্থাৎ নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল, অর্থাৎ সেখানে কোনো স্টার্চ ফর্ম হয়নি। বাট যেটা হচ্ছে আমাদের ওপেন ছিল, সূর্যের আলো ডিরেক্টলি পড়ছিল যে পাতাটার মধ্যে, সেটার মধ্যে যখন আমরা আয়োডিন দিই তখন দেখা যাচ্ছে পজিটিভ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা একটা জিনিস, একটা কনক্লুশন পেয়ে থাকি যে আমাদের ফটোসিনথেসিস করার জন্য কিন্তু আমাদের সূর্যের আলো কিন্তু খুবই জরুরি। তো কি বলেছে দেখি, a variegated leaf or a leaf that was partially covered with black paper, একটা ব্ল্যাক পেপারে ঢাকা রয়েছে, and exposed to light, এবং সেটা কি করা হয়েছে, লাইটে মানে এক্সপোজ করা হয়েছে, লাইটে নিয়ে যাওয়া হয়েছে। On testing these leaves for the presence of starch, it was clear that photosynthesis occurred only in the green part of the leaves in the presence of light. তো এখানে কি বলেছে, আমি যেমন দুটা পাতার এক্সাম্পল দিলাম, তো এখানে বলা হচ্ছে যে এখানে একটা পাতায় রয়েছে, এবার একটা পাতায় একটা পাতারই কি হচ্ছে, একটা পাতারই কিছুটা পোর্শন আমাদের ব্ল্যাক পেপার দিয়ে এরকম ঢাকা রয়েছে, ব্ল্যাক পেপার দিয়ে এরকম ঢাকা রয়েছে, আর বাকি পোর্শনটা হচ্ছে আমাদের এক্সপোজ রয়েছে লাইটে। তো কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এক্সপোজ পোর্শন আমাদের লাইটটা পড়ছে, আর যেটা অংশ ঢাকা রয়েছে সেখানে পড়ছে না। তো বেসিক্যালি কোথায় আমাদের স্টার্চ ফর্মেশন হবে, নিশ্চয়ই যেই জায়গাটা আমাদের এক্সপোজ রয়েছে সেটার উপরে। তো on testing this level of leaves for the presence of starch, it was clear that photosynthesis occurred only in green part of the leaf in the presence of light. তো লাইটের উপস্থিতিতেই, এই রেজাল্ট থেকে আমরা কি বুঝতে পারি যে লাইটের উপস্থিতিতেই সবুজ যে অংশটা সেটার মধ্যে কিন্তু আমাদের ফটোসিনথেসিস হচ্ছে। ওকে, এবার এরকম আরো এক্সপেরিমেন্ট রয়েছে, যেমন আনাদার এক্সপেরিমেন্ট ইউ মে হ্যাভ ক্যারিড আউট ওয়্যার আ পার্ট অফ আ লিভ ইজ এনক্লোজড in a test tube containing some KOH soaked cotton which absorbed CO2 while the other half in exposed to air. The setup is then placed in light for some time. On testing for the presence of starch later in the two parts of the leaf, you must have found that the exposed part of the leaf tested positive for starch, while the portion that was in the tube tested negative. তো ফার্স্ট এক্সপেরিমেন্টে আমরা কি জানলাম যে আমাদের ফটোসিনথেসিস আমাদের গ্রিন লিভস এর মধ্যে হচ্ছে কিসের প্রেজেন্সে, লাইটের প্রেজেন্সে, অর্থাৎ সেখান থেকে আমরা বুঝলাম যে লাইট আমাদের নেসেসারি। সেকেন্ড যে এক্সপেরিমেন্টে আমরা কি করলাম, যে একটা পাতার মধ্যে পাতা রয়েছে, সেই পাতাটার অর্ধেক পোর্শন আমরা কি করেছি, সেই পাতার অর্ধেক পোর্শনকে আমরা টেস্ট টিউবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেক পোর্শনটা হচ্ছে বাইরের দিকে এক্সপোজ ছিল। এবার টেস্ট টিউবের ভেতরে আমাদের একটা কটন ছিল, KOH সোকড কটন, অর্থাৎ ওই কটনটার মধ্যে KOH ছিল যেটা আমাদের CO2 কে হচ্ছে কি করে, শোষণ করে। এবার অর্থাৎ এই ভেতরের টিউবের ভেতরের অংশে আমাদের কোনো রকম CO2 প্রেজেন্স থাকবে না, কিন্তু বাইরের দিকে আমাদের CO2 প্রেজেন্স থাকবে। এবার এই পুরো সিস্টেমটাকে কি করা হয়েছে, আমাদের লাইটের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে যে অংশটা এক্সপোজড রয়েছে সেই অংশে আমাদের স্টার্চ ফর্ম হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ফটোসিনথেসিসের জন্য কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের রিকোয়ার্ড। ওকে, this showed that CO2 was required for photosynthesis. Can you explain how this conclusion could be drawn? তো এখানে কোশ্চেন বলেছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ফটোসিনথেসিস কিন্তু একবারে কিন্তু আমাদের ডিসকভার হয়নি, অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে, এবং সেই এক্সপেরিমেন্ট গুলোকে কানেক্ট করে 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 আমাদের ফটোসিনথেসিস কিন্তু একটা ফাইনাল কনক্লুশন কিন্তু বের করা হয়েছে ফটোসিনথেসিসে। ওকে, এবার আরো এক্সপেরিমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। সো তো 11.2 তে একটা এক্সপেরিমেন্ট দিয়েছে, এটা হচ্ছে আমাদের বেলজার এক্সপেরিমেন্ট। কে করেছিল, জোসেফ প্রিসলি, যিনি আমাদের অক্সিজেন কিন্তু ডিসকভার করেছিলেন। বলছে it was interesting to learn about those simple experiments that lead to a gradual development in understanding of photosynthesis. যে কতগুলো এক্সপেরিমেন্ট, সিম্পল কতগুলো এক্সপেরিমেন্ট যেটা আমাদের ফটোসিনথেসিসের ব্যাপারে খুবই সুন্দর একটা ধারণা দিয়েছিল ধীরে ধীরে। তো জোসেফ প্রেসলি জন্ম কবে, 1733, 1804। In 1770 performed a series of experiments, যে তিনি অনেকগুলো এক্সপেরিমেন্ট পারফর্ম করেছিলেন, that reveal that essential role of the air in the growth of green plant. তো এই যে এই অংশটা খুব ইম্পর্টেন্ট, যে এসেনশিয়াল রোল অফ এয়ার, অর্থাৎ বাতাসের প্রয়োজনীয়তাটা কত ফটোসিনথেসিস করার জন্য আর গ্রিন প্লান্টের হচ্ছে গ্রোথের জন্য। প্রিসলি, ইউ মে রিকল, ডিসকভার অক্সিজেন ইন 1774, অর্থাৎ 1774 আমাদের প্রিসলি সাহেব কিন্তু অক্সিজেনকে ডিসকভার করেছিল। প্রিসলি অবজার্ভ দ্যাট আ ক্যান্ডেল বার্নিং আ ক্লোজ স্পেস। তো কিভাবে সে এটাকে অবজার্ভ করেছিল, তো
তো এক্সপেরিমেন্টটা কি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো যা রয়েছে, হ্যাঁ, যে ফার্স্ট কেসে কি হচ্ছে, ফার্স্ট কেসে কিভাবে সে এক্সপেরিমেন্টটা করেছিল বলছি, তারপর আমরা লাইন বাই লাইন পড়ছি। তো বেসিক্যালি একটা বেল জারের মধ্যে, বেলের মতো দেখতে, বেল শেপড, উল্টো করে রাখা হয়েছে। এবার এই হচ্ছে বেল জারে কি হচ্ছে, বেল জারের ভেতরে সে একটা ক্যান্ডেল আর একটা ইঁদুর রেখে দিয়েছে। এবার ক্যান্ডেল আর ইঁদুর রেখে দিয়েছে, এবার বেল জারটাকে উল্টো করে রেখে দিয়েছে, অর্থাৎ এখানে কিছু পরিমাণ অক্সিজেন হচ্ছে থাকবে, অক্সিজেন থাকবে। এবার ক্যান্ডেলটা কি করছে, আগুনটা, ক্যান্ডেলের মুখে যে আগুনটা জ্বলছে সেটার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। এবার অক্সিজেন হচ্ছে এখান থেকে আমাদের আহ, হচ্ছে কি, আমাদের ক্যান্ডেলের যে আগুনটা রয়েছে সেটাকে জ্বলতে সাহায্য করছে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমছে। এদিকে আমাদের ইঁদুরও হচ্ছে অক্সিজেন ইউজ করছে। এরকম করতে করতে একটা সময় কি হয়, একটা সময় অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং মোমবাতিটা কি হয়, নিভে যায়, আর হচ্ছে ইঁদুরটাও মারা যায়, কারণ অক্সিজেনের ঘাটতির জন্য, যেটা তারা ইউজ করে ফেলেছিল। আর এখানে কি ফাউলড বা কন্টামিনেটেড এয়ার হচ্ছে কি ফর্ম হয়েছিল। নেক্সট ডে তারা কি করলো, তিনি কি করলেন, ভেতরে একটা কি মিন্ট প্লান্ট, অর্থাৎ পুদিনা পাতার একটা গাছ তিনি রাখলেন, এবং তিনি দেখলেন এই করলেন একই এক্সপেরিমেন্ট করলেন, কিন্তু সেখানে ভেতরে একটা পুদিনা পাতা রেখে দিলেন, এবং তিনি দেখলেন ইঁদুরটা আর মোমবাতিটা কিন্তু আর নিভছে না। কেন? কারণ অক্সিজেন তো লস হচ্ছে। অক্সিজেন তো এখানে তো অক্সিজেনগুলো ইউজ হচ্ছে কিসের জন্য? মোমবাতিটাকে জ্বালানোর জন্য, আর ইঁদুরটা হচ্ছে শ্বাসকার্যের জন্য। অর্থাৎ ধীরে ধীরে কি হচ্ছে, অক্সিজেনের লেভেল কমছে, আর CO2 বা অন্যান্য গ্যাসের লেভেলটা বাড়ছে। এবার মিন্ট কি করছে, মিন্ট হচ্ছে আমাদের CO2টা কিন্তু নিচ্ছে, আর অক্সিজেন কিন্তু আবার হচ্ছে দিচ্ছে, অর্থাৎ অক্সিজেন কিন্তু সাপ্লাই দিচ্ছে, অক্সিজেনের মিন্ট প্লান্টটা। ওকে, তো এইভাবে হচ্ছে কি ফাউল এয়ারটা বা কন্টামিনেটেড এয়ারটা যে ফর্ম হচ্ছিল, কন্টামিনেটেড এয়ারটা যে ফর্ম হচ্ছিল সেটা কিন্তু আমাদের মিন্ট কিন্তু পিউরিফাই করছিল, মিন্ট হচ্ছে প্লান্ট। তার জন্য অত সহজে কিন্তু আর ইঁদুরটা মরছিল না, আর ক্যান্ডেলটা কিন্তু নিচ্ছিল না। তো প্রিসলি অবজার্ভ দ্যাট আ ক্যান্ডেল বার্নিং ইন আ ক্লোজ স্পেস, আ বেল জার সুন গেটস এক্সটিংগুইশ। সে একটা বেল জারের ভেতরে একটা বার্নিং ক্যান্ডেল রাখার ফলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কি এক্সটিংগুইশড বা নিভে যায়। সিমিলারলি আ মাউস উড সুন সাফোকেটেড ইন আ ক্লোজ স্পেস, এবং সেটার ভিতরে যদি আমরা ইঁদুর রেখে দিই সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি সাফোকেটেড ফিল করবে। হি কনক্লুডেড দ্যাট আ বার্নিং ক্যান্ডেল অর অ্যান অ্যানিমাল দ্যাট ব্রেথ দ্য এয়ার। এবার তিনি কি বুঝলেন, যে সেই বার্নিং ক্যান্ডেল, অর্থাৎ যে ক্যান্ডেলটা জ্বলছে আর যে অ্যানিমালটা শ্বাসকার্যটা নিচ্ছে সেই এয়ারে, বোথ সামহাউ ড্যামেজ দ্য এয়ার, দুজনেই ভেতরের যে এয়ারটা রয়েছে সেটাকে ড্যামেজ করছিল। বাট ওয়েন হি প্লেস আ মিন প্লান্ট, এবার কিন্তু যখনই সে মিন প্লান্টটা রাখলো ইন দ্য সেম বেলজার, সেই একই বেলজারে, হি ফাউন্ড দ্যাট দ্য মাউস স্টেড অ্যালাইভ অ্যান্ড দ্য ক্যান্ডেল কন্টিনিউ টু বার্ন, অর্থাৎ ক্যান্ডেলটাও জ্বলছিল, মাউসটাও কিন্তু মারা যাচ্ছিল না। প্রিসলি হাইপোথিসিস অ্যাজ ফলো, তো এটা একটা কি হাইপোথিসিস ছিল। প্রিসলি হাইপোথিসিস কি বললো, যে প্লান্ট রিস্টোর্ড টু দ্য এয়ার হোয়াট এভার ব্রিদিং অ্যানিমালস আর বার্নিং ক্যান্ডেলস রিমুভস। তো প্লান্ট কি করছিল, আমাদের এয়ারটাকে হচ্ছে রিস্টোর করছিল, হোয়াট এভার ব্রিথিং অ্যানিমালস অ্যান্ড বার্নিং ক্যান্ডেলস রিমুভ, যেটা হচ্ছে আমাদের ব্রিথিং অ্যানিমালস, অর্থাৎ যে অ্যানিমালটা শ্বাসকার্য নিচ্ছে, আর বার্নিং ক্যান্ডেলস রিমুভ করছিল, যে হচ্ছে আহ, যেই সেগুলো রিমুভ করছিল, অর্থাৎ কন্টামিনেটেড যে গ্যাসেস গুলো সেগুলো হচ্ছে কি বেরোচ্ছিল, সেগুলোকে কি করছিল, সেই মিন প্লান্ট কিন্তু আমাদের ফিক্সড করছিল। এবার ক্যান ইউ ইমাজিন হাউ প্রিসলি উড হ্যাভ কন্ডাক্টেড দ্য এক্সপেরিমেন্ট ইউজিং আ ক্যান্ডেল অন আ প্ল্যান্ট। এবার আমাদের কোশ্চেন বলেছে, রিমেম্বার হি উড নিড টু রিকাইন্ড দ্য ক্যান্ডেল টু টেস্ট হোয়াট এভার ইটস বার্ন আফটার এ ফিউ ডেজ। হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান ইউ থিঙ্ক। এবার এটা অত দরকার না, কোশ্চেন বলেছে, এগুলো অত ইম্পর্টেন্ট না। Using a similar setup as the one used by Priestley, but by placing it once in the dark and once in the sunlight, John Ingenhouse showed that sunlight is essential for the plant process that somehow purifies the air fouled by burning candle or ব্রিদিং অ্যানিমেলস। তো সেই একই সেট আপ নিয়ে আমাদের পরবর্তী যে সায়েন্টিস্ট, যে জন ইঞ্জেন হাউস, তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি কি করলেন, তিনি একই সেট আপ নিয়ে সেটাকে কি করলেন, একবার হচ্ছে আমাদের অন্ধকারের মধ্যে রাখলেন, আর একবার হচ্ছে সানলাইটের মধ্যে রাখলেন, আলোর মধ্যে রাখলেন। এবং তিনি কি দেখলেন, দ্যাট সানলাইট ইজ এসেনশিয়াল ফর দ্য প্লান্ট প্রসেস। এবার প্লান্ট যে আমাদের অক্সিজেনটা রিলিজ করছে বা কন্টামিনেটেড যে এয়ারটা সেটাকে পিউরিফাই করছে, সেটার জন্য, সেই প্রসেসটাকে করার জন্য সানলাইট কিন্তু খুব দরকার। দ্যাট সামহাউ পিউরিফাইজ দ্য এয়ার ফলড বাই বার্নিং ক্যান্ডেলস অ্যান্ড ব্রিথিং অ্যানিমালস।
কেন? কারণ সূর্যের আলোটা পৌঁছচ্ছে পাতায় এবং সে কি করছে? অক্সিজেনটা রিলিজ করছে, কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করছে তার জন্য। ইঞ্জিনহাউস in an elegant experiment with an aquatic plant showed that in bright sunlight, small bubbles were formed around the green part, while in the dark they did not. Later, he identified this bubble to be oxygen. Hence, he showed that it is only the green part of the plant that could release oxygen. তো তিনি আরেকটা এক্সপেরিমেন্ট করেছেন। কি এক্সপেরিমেন্ট? বলছে তিনি অ্যাকোয়াটিক গ্রিন প্লান্টগুলোকে তিনি কি করেছিলেন, আমাদের হচ্ছে জলের মধ্যে রেখেছিলেন, না সরি, অ্যাকোয়াটিক প্লান্টগুলোকে সূর্যালোকের মধ্যে রেখেছিলেন এবং তার সঙ্গে তিনি ডার্ক প্লেসেও রেখেছিলেন। তিনি কি দেখলেন, যখন অ্যাকোয়াটিক প্লান্টগুলো আমাদের সূর্যের আলোর মধ্যে রয়েছে তখন তারা বুদবুদ ছাড়ছিল এবং তিনি পরে ডিসকভার করেন যে এই বুদবুদগুলো আসলে অক্সিজেনের জন্য হচ্ছে। Hence he showed that it is only the green part of the animal that could release oxygen, এবং এখান থেকে তিনি কি কনক্লুশন দেন যে it is only the green part, যে উদ্ভিদের সবুজ অংশ থেকেই আমাদের কিন্তু অক্সিজেনটা রিলিজ হচ্ছে। তো এটা ছিল আমাদের আর্লি এক্সপেরিমেন্টের টপিকটা। আরো আছে, দেখি। ওকে, তো আজকের জন্য এটুকুনি থাক। নেক্সট ক্লাসে আমরা পরের থেকে কন্টিনিউ করবো। টাটা, বাই বাই।